এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে নিয়েছি পার্সেন্টেজের এটা পার্ট রয়েছে, শতকরা ম্যাথ রয়েছে। তো তোমরা জানো কি ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে অল সাবজেক্টের উপর প্রিভিয়াস ক্লাসের সিরিজ চলছে। তো এখন পর্যন্ত কোন কোন সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, তো যদি আমি বলি এখানে, তো ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেছে। ম্যাথের পার্ট চ্যাপ্টার ওয়াইজ এর পিডিএফ পেয়ে যাবার টেলিগ্রামে, ম্যাথ আমাদের কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয়, জিওগ্রাফি আমাদের কমপ্লিট হয়ে গেছে। জিওগ্রাফির পুরো পিডিএফ কোথায় পেয়ে যাবা? টেলিগ্রামে পেয়ে যাবা, তার ভিডিও প্লেলিস্টে যেয়ে পেয়ে যাবা। আর তৃতীয়, আমাদের হিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা কোথায় পেয়ে যাবা? পিডিএফ যদি বলি টেলিগ্রামে, আর ভিডিও এখানে প্লেলিস্ট তৈরি করা রয়েছে ইউটিউবে, সেখানে পেয়ে যাবা। চতুর্থ যদি বলি আমি, রিজনিং এর ৬টি না ৭টা চ্যাপ্টারের মতো আলোচনা করানো হয়েছে। সেগুলো এর চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ প্রোভাইড করানো হয়েছে। এর চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ প্রোভাইড করানো হয়েছে। এটা পুরো বড় পিডিএফ পাওয়া, যেগুলো যদি অন্যান্য চ্যানেলে যেয়ে নাও কিনো তো ৳২০০ মতো করে লাগতে পারে, ২০০ বা ১০০ এইরকম নিয়ে নিবে, স্বাভাবিক নিয়ে নিবে। বাট এখানে ভিডিও পাচ্ছ, পিডিএফ পাচ্ছ। পিডিএফ ফ্রি অফ কস্ট রয়েছে, টেলিগ্রামে পড়ে রয়েছে। আজকের যে ভিডিওটা রয়েছে আমাদের, যে ভিডিওটা আজকে করছি, দেখো পার্সেন্টেজের এর আগের একটা ভিডিও তৈরি করেছিলাম, তারপরে এটা দ্বিতীয় ভিডিও রয়েছে। আর ম্যাথের যদি আগের দেখো, যে ২০২৩ এর আগের যতগুলো এক্সাম হয়েছিল সেগুলোকে আলোচনা করানো ওখানে হয়েছিল। বাট ২০২৩ এর পর লেডি কনস্টেবল এবং ফুড এসআই যে এক্সাম হয়, সেখান থেকে আবার রিপিটেড আমি প্রশ্ন করাচ্ছি। ঠিক? তো চলো আজকে দ্বিতীয় পার্ট রয়েছে, এবং যদি পিডিএফ আগের যে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ এবং রিজনিং এর যদি পিডিএফ পেতে চাও, তো টেলিগ্রামে পেয়ে যাবা। দেখো টেলিগ্রাম থেকে আমার পার্সোনাল কোনো ধরনের লাভ নেই, এখানে জাস্ট পিডিএফ প্রোভাইড করানো হয়ে থাকে। ঠিক? এবার এখানে বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার এবং বিভিন্ন রকম খবরের আপডেট গুলো দেওয়া হয়, কি কখন কোন চাকরির পরীক্ষার আপডেট দিচ্ছে, সমস্ত কিছু এখানে আমি প্রোভাইড করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার প্রোভাইড করে থাকি টেলিগ্রামে। ফেসবুক পেজ, আমার যে এটা পার্সোনাল ফেসবুক পেজ রয়েছে, তো তোমরা ওখানে যদি খুবই দরকার থাকে তখনই পার্সোনালি ভাবে মেসেজ করতে পারো। চলো দেখো পার্সোনালি কাজ থাকলে। দেখো ১১ নম্বর অঙ্ক কি বলছে, কি বলতে চাইছে দেখে নাও। আশা করব সবাই প্রথম পার্টটা দেখেছো, ২০২৩-২৪, ২০২৩ এর পরের যে অঙ্কগুলো হচ্ছে প্লেলিস্ট রয়েছে সেখানে, এবং তার আগের যদি দেখতে চাও ২০০০ থেকে ২০২৩ এর মধ্যে, তো ওই প্লেলিস্টেই রয়েছে, ওই প্লেলিস্টেই এটা ওকে আমি এড করছি। দেখো কি বলছে, রাকেশ তার মোটরসাইকেলটিকে ২০% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি তার আরো এত টাকা বেশি নিতেন তবে ১০% লাভ করতে পারতেন। তবে কত টাকায় তিনি মোটরসাইকেলটি কিনেছিলেন? ভালো করে বুঝে নাও। একটা এই যে ম্যাথটা রয়েছে, এটা পাখির ডানার মেথড বলা হয়। আর এটা কত আমাদের বলতে চাইছে, ৫,৪০০ টাকায় রয়েছে। আর যখন প্রথম কন্ডিশন বলছে, মানে এর আগের বলছে ২০% কি হয়েছে, ক্ষতি হয়েছিল। বাট যদি বেশি মূল্যে বিক্রি করে, এত টাকা যদি বেশি পায়, যখন এই এত টাকা বেশি পাবে তখন কি হচ্ছে, ১০% লাভ হচ্ছে। এটা কথা ওরা কিন্তু কোশ্চেনে উল্লেখ করেছে। এবার দেখো, এই যে ১০% লাভ হলো, তো এই ২০% টাকে কভার করেছে প্রথম। ১০% লাভ হওয়ার জন্য ২০% কভার করার পর আবার ১০% আগে বেড়েছে। মুদ্রা কথা, এখানে তো ২০% বাড়লোই, আর এদিকে ১০% বাড়লো। তো টোটাল কত হয়ে গেল? ৩০%। এই ৩০% এর মান তবে আমাদের এই টাকাটা রয়েছে। সেই জন্য দেখবা অনেক কোনো কোচিং এ পড়ছো বা যেখানে পড়ছো, তারা কি বলবো, ডাইরেক্ট বলে যদি ক্ষতি থাকে আর লাভ থাকে, দুটোকে প্লাস করবা ক্ষতি আর লাভে। আর যখন লাভ থাকবে তখন মাইনাস করবা। এরকম কিছু বলে, ঠিক না? তো ভালো করে বুঝে নাও কেন কন্ডিশনটা হচ্ছে। দেখো এটা ক্ষতি ছিল, তো ক্ষতিটাকে কভার করেছে প্রথম এই ১০%। কভার করে ২০% কভার করলো, ক্ষতিটাকে পূরণ করার পর লেভেলে নিয়ে আসলো, মানে সেমে নিয়ে আসলো। সেমে নিয়ে আসার পর আবার ১০% লাভ করলো এই টাকাটাতে। এত টাকা যদি বেশি পেত, তো ক্লিয়ার কন্ডিশন। সেই জন্য ২০% আর ১০% এড হয়ে, মানে ক্ষতি আর লাভ এড হয়ে ৩০%, ৩০% এর মান এটা, ১% এর মান আমরা বের করব। আর এখানে বলছে তবে তার কত টাকায় কিনেছিল, তো ১০০% দিয়ে অবশ্যই কিনেছে, ঠিক না? তো তো এটাই আমাদের এখানে বসে যাবে, ঠিক 0। তো নিচে আমাদের কত, ৩০, আর ১০০% এর মান বের করলে ১০০% টা এখানে। তো একটা 0 একটা 0 কাটা গেল, ৩ দিয়ে কাটলে এটা কত, ১, আর ৩ ৬ ১৮। তো আমাদের এখানে ১০০% এর মান ১৮, আর এদিকে দুটো 0, আর এখানে একটা 0, মানে ৩টে 0, মানে ১৮,০০০। ক্লিয়ার? তো ওটা বের করতে পারো। ঠিক? তো এইভাবে করে হয় এই টাইপের অঙ্ক। এই টাইপের খুবই ইম্পোর্টেন্ট। ফুড এসআই ২০২৪ এ এসছিল। হ্যাঁ, কালকে রিসেন্টলি একজনের
সাথে কন্ট্যাক্টে আমি কথা যখন বলছিলাম, তো ও বলছিল কি অনেকেই বলছে নাকি এই প্রশ্নগুলো ফেক রয়েছে। মানে যেখান মন সেখান থেকে আমি তুলে নিচ্ছি আর করাচ্ছি। মানে ওর বলার মানে কি ও একজনকে শেয়ার করেছে, ও বলছে কি এরা ব্যবসা করে, আমরা ব্যবসা করি। আরে ইয়ার আমরা ব্যবসা করি তো এখান থেকে কত টাকা পেয়ে যাই? লাখ, লাখ টাকা পাই নাকি? কিছু না। আমাদের চ্যানেলও অত বড় না। লাখ, লাখ টাকা পায় না। আর তোমার যদি অতই সন্দেহ হচ্ছে কি না এই ফুড এসআই এর নাই বা যে এক্সামটা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা দেখছো, যদি কোনো রকমের সন্দেহ থাকে, তোমার কাছে কোনো রকমের বই থাকে আর প্রিভিয়াস ইয়ার থাকে, সেটা দেখো কত সালের রয়েছে আর সেটা বই থেকে খুঁজে নাও। দেখবা হুবহু মিলবে। ঠিক? তো দেখো এটা কি বলছে একটি নতুন গাড়ির মূল্য এত টাকা যদি প্রথম বছর গাড়িটির মূল্য 10% কমে এবং দ্বিতীয় বছরের শুরুতেই মানে প্রথম বছরেরই কথা বলতে চাইছে ক্লিয়ার। দেখো প্রথম বছর হবে তারপরে না দ্বিতীয় বছর হবে, এক বছর যদি হয়ে যায় তারপরে দ্বিতীয় বছর শুরু হবে, দ্বিতীয় বছর শুরুতেই মানে প্রথম বছরটারই কথা বলছে, মানে এক বছরই কমাতে হবে। এখানে আমাদের কত এত টাকার কথা বলছে আর 10% কি হয়েছে কমেছে। 10% যদি কমে তবে দ্বিতীয় বছর শুরুতে গাড়িটির মূল্য কত? 10% ফ্র্যাকশন বের করে নাও বা ডাইরেক্টলি বের করে নাও 10%, যেভাবে ইচ্ছা। 10% এর ফ্র্যাকশন কত হয়ে যায়? 1/10 হয়। কারণ যদি পার্সেন্টেজ তুলো তো নিচে কত লেগে যাবে? 100 লেগে যাবে। আর একটা জিরো কাটলে এটা হয়ে যাবে। ঠিক? তো এবার আমাদের বলতে চাইছে দ্বিতীয় বছরের শুরুতে গাড়িটির মূল্য কত টাকা হবে? আর এটা বলেছিল হ্রাস হয়েছে। তো দেখো যদি হ্রাস হয়ে থাকে আর ডাইরেক্টলি বের করতে চাও, আর যদি ডাইরেক্টলি না বের করতে চাও তবুও কোনো অসুবিধা নেই। দেখো 10 এর মধ্যে 1 এর হ্রাস তো কত হয়ে যাবে? 9/10, ঠিক না? তো এটাই বের করতে হবে তোমাকে, আর কিচ্ছু করতে হবে না। তো এটা দিয়ে একটা জিরো কাটা গেল। যদি কাটা যায় তো ৯ কোণে ১৮, ৩ ৯ ৭ ৪ ৯ কত? ৩৬। ৩৬ আর যটা জিরো আছে বসিয়ে দাও। ২ টো আর ২ টো ৪ টা জিরো। ঠিক? তো এটা আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে? দেখে নাও এখানে আমাদের সি নম্বর রয়েছে। ক্লিয়ার? তো আশা করি বুঝা গেছে। চলো। তো দ্বিতীয় বছর শুরুতেই গাড়িটির মূল্য কত হয়ে যাবে? তো এই টাকাটা হয়ে যাবে। ঠিক? ৩,৬০,০০০। চলো নেক্সট। ১৩ নম্বর কি বলছে? একটি দ্রব্যের ওপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। সমতুল্য ছাড় দিচ্ছে। তো দেখো একটা মানে ফর্মুলা রয়েছে, আমি বারবার বলে থাকি এটা। এটাকে ব্রহ্মাস্ত্র বলে। ব্রহ্মাস্ত্র এইজন্য বলে কি অনেকগুলো অঙ্কতে এটা ইউজ হয় পার্সেন্টেজে লাভ ক্ষতিতে। সেজন্য একে ব্রহ্মাস্ত্র বলে। অনেকগুলো ম্যাচুরেশনেও ইউজ হয় এটাকে। তো এই ফর্মুলাটা দ্বারা করতে পারো। বা যখন ফর্মুলাটা তোমার হয়ে যাবে তো মুখেও এগুলো করতে পারবা। তো এখানে বলছে সমতুল্য ছাড়ের কথা বলছে। যদি আমি দেখো ৩ টা যখনই থাকবে ১ম দুটোকে নিবা, তারপরে এই দুটো কাজ হওয়ার পর এটাকে নিবা। দেখো কিভাবে? আমি যদি এই দুটোকে নিই তো এখানে যদি আমি বসাই তো একটা ১০ আর ছাড়ের কথা বলেছে তো মাইনাস। দ্বিতীয়টাও ছাড় ২০% প্লাস আমাদের প্রথমটা ছাড় কত? ১০% গুণ রূপে আছে। দ্বিতীয়টা ২০%। এটা আমাদের এভাবে করে বসবে। নিচে আমাদের কত? 100। ক্লিয়ার? এবার দেখো মাইনাস, মাইনাস কত হয়ে যাবে? এটা ৩০ হয়ে যাবে। মাইনাস ৩০ হয়ে যাবে। আর মাইনাস, মাইনাসে গুণ হয়ে আমাদের কত হয়ে যাবে? মাইনাস, মাইনাস আমাদের গুণ হয়ে যাবে। মাইনাস আর মাইনাস গুণ হয়ে যায় আমাদের প্লাস হয়ে যায়। ঠিক না? আর ১০ আর ২০ গুণ হলে আমাদের হয়ে যাবে ২০০। নিচে আমাদের ১০০ আর দুটো জিরো কাটা গেল। মানে ২ বাঁচলো আমাদের। তো এই ৩০ থেকে ২ আমি দেখিয়ে দিচ্ছি একটু। ২ কি হবে? বাদ হবে। কারণ এটা মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে। তো এটা ২৮%। ২৮% পাবে দুটো থেকে। ঠিক? এবার আরেকবার করতে হবে এটাকে। দ্বিতীয়বার এটাকে ইউজ করে নিতে হবে। তো আমাদের উত্তর আসবে। কারণ যেহেতু যখন ৩ টা থাকবে তখন কিন্তু এটাকে দ্বিতীয়বার ইউজ করতে হবে তোমাকে। আবার মানগুলো বসাবো। দেখো একটা তো পাচ্ছ কি ২৮% রয়েছে। এদের থেকে আমরা পেলাম কত? ২৮% পেলাম। ঠিক? এটাকে নিবা একবার আর এটাকে নিবা। মাইনাস আমাদের কত? ৩০% ছাড় এদিকে। প্লাস আমাদের -২৮ ইন্টু -৩০ এটা। আর নিচে আমাদের কত? 100। এবার দেখো এখানে যদি যোগ করো তো কত হয়ে যাবে? ৯৮। ৯৮ বলছি ৫৮ মাইনাস, ঠিক না? সমান এটা। আর এদিকে দেখো গুণ করে নাও। তো ৩ ৮ কত আমাদের? প্লাস আমাদের ৩ ৮ কত? ২৪, ২৪ এর ৪ আর ৩ এর ৬। ৬ আর ২ এ ৮। ৬ আর ২ এ ৮। আর দেখো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে আমাদের? এখানে হয়ে যাবে প্লাস। আমি প্লাসটা লিখে দিলাম, না লিখলেও কোনো ক্ষতি ছিল না।
আর একটা জিরো ছিল, একটা জিরোটা চলে আসবে নিচে আমাদের 100। তো একটা জিরো কাটা গেল, আর 10, তো এক ঘর পর দশমিক হয়ে যাবে। তো আমি এখানে নিচে লিখে দিচ্ছি প্লাস আমাদের এক ঘর পর দশমিক মানে 8.4। এটাকে জাস্ট এখান থেকে আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি তো, যদি বিয়োগ করতে না জানো তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি বিয়োগ কিভাবে করবা, দশমিকের বিয়োগ। তো এটা আমাদের রয়েছে, ঠিক না? দশমিক নিয়ে এদিকে দুটো জিরো লাগিয়ে দাও। দেখো দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না। তো আমি 98টাতে তো ওরকম নাই, দশমিক নাই। বাট আমি নিতে পারি এরকম। বাদ করে, জাস্ট বাদ করার এটা টেকনিক। তো দশমিক আর এই যে একটা দেখলাম, তো এটার জন্য এবার বাদ করো। 0, 10 থেকে আমাদের যদি 4 বাদ হয় তো কত হয়ে যাবে? 10 থেকে আর যদি আমাদের 4 বাদ হয় তো কত? 6, হাতের 1 চলে আসলো এখানে, দেখো 8 রয়েছে। তো 18 থেকে হাতের 1 চলে আসলো এখানে 9। 18 থেকে যদি 9 বাদ হয় তো কত? 9, আর 1 চলে আসলো এখানে। তো 5 থেকে যদি 1 বাদ হয় তো কত? 4। তো এক ঘর পর দশমিক মানে এটা আমাদের রাইট অ্যান্সার। এটা। তো এখানে কোথায় রয়েছে? এখানে ডি নম্বর রয়েছে। তো আশা করি ক্লিয়ার। দেখো দশমিকের এদিকের কোনো জিরোর দাম থাকে না। তো এদিকে জিরো বসায়নি। বসাতে পারো নাও পারো। যেরকম এখানে বসাতে পারো নাও পারো। কোনো ম্যাটার করে না। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 14 নম্বর। চিনির দাম পরপর 20%। এবার 10% বৃদ্ধি পেলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি পাবে? তো দুটো বৃদ্ধির কথা বলছে। তা এখানে করে নিবা ডাইরেক্টলি। এক দুটোর কথা বলছে, তো একবারে হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে যেতেই হবে না। ঠিক না? তো বসাও। এখানে বলছে বৃদ্ধি পেয়েছে। মোটের ওপর কত শতকরা বৃদ্ধি পাবে? তো একবার 20% বৃদ্ধি পাচ্ছে, একবার 10% বৃদ্ধি পাচ্ছে। 20% ইন্টু 10%, নিচে 100। আর তো দেখো এটা কত আমাদের 30। আর একটা জিরো কেটে দাও, একটা জিরো কেটে দাও। তো এখানে তো গুণ ছিল, তো 2 বাঁচলো। প্লাস আমাদের এখানে বি নম্বর রাইট। আশা করি এই টাইপটা ক্লিয়ার হলো। দেখো 2024-এ ফুডে কিন্তু একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করা হয়েছিল এই টাইপের অঙ্কগুলো। দেখো 15, একটি নির্বাচনে এক প্রার্থী কি বলছে 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এত ভোটে পরাজিত করেন, তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট পেয়েছিল? 100% ভোট পেয়েছিল। এবার দেখে নাও 100% ভোট যদি একটা ইসে থাকে, তো একজন 60% যদি পেয়ে থাকে, আর তো অন্যজন কত পেয়ে থাকবে? 40% পেয়ে থাকবে। আর এ বলছে এত ভোটে জিতেছে। তো এখানে কত পার্সেন্ট বেশি পেয়েছে এই ভোটার থেকে? 20% বেশি পেয়েছে। তো আমরা বলতে পারি না এই 20% এর মান এটার সমান। কারণ এই তো বেশি পেয়েছে। আর এটাই বলছে এতটি ভোটে পরাজিত করেছেন। মানে 20% এর মানই এটা। তো 1% এর মান কত? ঠিক? তো এবার আমাদের বলছে তাহলে ওই নির্বাচন মোট কত ভোট পেয়েছিল? 100% ভোট পেয়েছিল। সরি, এখানে কি বলতে চাচ্ছে? তাহলে ওই নির্বাচনে মোট কত ভোট? মোট বলছে মানে টোটাল ভোট তো আমরা ধরলাম না 100। তো 100% এর মান কত? 1% এর মান যদি এটা হয় তো 100% এর মান এটা হবে। ক্লিয়ার? এবার কাটাকাটি করে একটা জিরো কাটা গেল। 2 দিয়ে যদি কাটো তো কেটে যাবে এটা কত? 5। 5 দিয়ে গুণ করে দাও, তোমার উত্তর চলে আসবে। দেখো ৫ আটে 40 এর কত হয়ে যাবে আমাদের 0, আর ৫ নয় কত? ৪৫। ৪৫ আর ৪ এ কত হয়ে যায় আমাদের? ৪৯ হয়ে যায়। আবার আমাদের ৪, ৫ কে ৫ ১০, ১০ আর ৪ এ আমাদের কত? ১৪। ক্লিয়ার তো? মিস করলাম নাকি কোথাও? ৫ ৪৯, তো ৪। ঠিকই তো করেছি নাকি? ঠিকই করেছি। তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো ১৬ নম্বরটা কি বলছে? এটাও ফুড এসআই এর রয়েছে। দেখো এখানে ৮,০০০ জন প্রার্থীর মধ্যে ৬০% ছেলে, যদি ৬০% ছেলে, ৮,০০০ জন প্রার্থীর মধ্যে কি বলছে? ৬০% ছেলে রয়েছে। যদি ৮০% ছেলে এবং ৯০% মেয়ে পাস করে, তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা হলো, ভালো করে বুঝে নাও, এখানে আমাদের ৮,০০০ প্রার্থী রয়েছে। যার মধ্যে এই ৮,০০০ এর মধ্যে আমাদের বলতে চাইছে কি ৬০% কি রয়েছে? ছেলে রয়েছে। এটা ক্লু হলো। যদি ৬০% এখান থেকে আমি যদি বের করি,
যদি বের করতে চাই তো জাস্ট কি করতে হয়, কোনো পার্সেন্টেজ বের করার জন্য তার সাথে গুণ করো, আর ২ ঘর পর দশমিক বসাও বা নিচে ১০০ লাগে, দুটো জিরো কেটে দাও। মুদ্রা কথা এটা। ঠিক না? তো গুণ করো। ৫ ৮ ৪০, ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮। তো কত? ৪৮ আর ডবল জিরো। মানে এতটা ছেলে ছিল। তো বাকিটা তো মেয়ে থাকবে এখানে। ঠিক না? বাকিটা কি থাকবে? মেয়ে থাকবে। তো বাকি মেয়ে আমাদের কত যদি বলি তো ৩২০০। ঠিক না? এটা ছেলে আর এটা আমাদের মেয়ে। মানে গার্লস আর এটা বয়েজ। এবার আমাদের বলতে চাইছে ৮০% ছেলে পাস করেছে আর ৯০% মেয়ে পাস করেছে। তো আমরা ছেলে এবং মেয়ে দুটোকে ডিফারেন্ট করে নিয়েছি কি ৮০০০ এর মধ্যে কতটি ছেলে এবং কতটি মেয়ে ছিল। এর মধ্যে থেকে বলছে আমাদের কি ছেলেটা ৮০% ই করেছে পাস। এখানে থেকে যদি আমি ৮০% বের করি, ৮০% পাস করেছে। ৮০% যদি বের করি তো বের করলাম, দেখো পার্সেন্টেজ বের করার জন্য জাস্ট গুণ করো, ২ ঘর পর দশমিক বসাও। তো মুখে, মুখে হয়ে যায়। তোমরা যদি জানো তো দেখো দুটো 0 কেটে দিলা। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এটা, এটা ৮০। তো নিচে যদি ১০০ বসাবো তো এই দুটো 0 কেটে যাবে। তো মুখে, মুখে হয় ওগুলো। আমি অঙ্ক করাবার সময় যেগুলো ডিটেইলস এ ভিডিও আছে সেগুলো দেখবা। তো আমি এগুলো বলে রেখেছি। ঠিক? দেখো এটা দিয়ে গুণ করে দাও। তো ৮ × ৮ কত? ৬৪। ৬৪ র কত আমাদের ৪ আর ৮ ৮ × ১৬ ৩২, ৩২ আর ৬ আমাদের কত? ৩২ আর ৬ কত? ৩৮ আর একটা 0 আমাদের। তো এতটা ছেলে পাস করেছে। তো এর মধ্যে দেখো এতটা ছেলে পাস করেছে তো অবশ্যই এখানে ফেল করা রয়েছে। এবার আমি মেয়েটার বের করে দিচ্ছি। কত? ৯০% ফেল করেছে। তো ৯০% দেখো দুটো 0 কেটে যাবে, ৯ দিয়ে জাস্ট গুণ করে নাও তো হয়ে যাবে। আমি এখানে যেটা বোঝাতে চাইলাম। পার্সেন্টেজ বের করতে মাত্র ২ থেকে ৩ সেকেন্ড লাগবে। আর যদি 0 থাকে তো আরো কম লাগা চাই। দেখো আমি যখনই দেখলাম কি দুটো 0 তো কেটে যাবে। দুটো 0 বাদ, ৯০ ৯ দিয়ে জাস্ট গুণ করে দাও। ৯ কে ৯ কত? ১৮, ১৮ কত? ৮ আর ৯ কে ৯ ১৮, ৩ ৯ ২৭, ২৭ আর একে কত? ২৮ আর একটা 0। কারণ দুটো 0 তো বাদ। ঠিক না? ২ ঘর পর দশমিক। তো এটা আমাদের মেয়ে পাস করেছে। এইটা মেয়ে আর এটা ছেলে পাস করেছে। তো এখান থেকে দেখো এর ডিফারেন্ট কত রয়েছে? এর ডিফারেন্ট। তো যদি বিয়োগ করো তো কত আমাদের? 0 আর কত? ৬, ঠিক না? ১ চলে আসলো। ১৮ থেকে আমাদের যদি ৯ বাদ হয়, ১৮ থেকে যদি আমাদের ৯ বাদ হয় তো কত? ৯, ১ চলে আসলো মানে 0। তো এতটা ছেলে ফেল করেছে। আর এদিকে যদি আমি মেয়ের কথা বলি, মেয়ের যদি বের করি, তো এখানে আমাদের কত হয়ে যাবে? 0, ঠিক না? কত? আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক? কত? 0 আর ৮ ১০ থেকে যদি ৮ বাদ হয় তো কত? ২, ঠিক না? ১ চলে আসলো। আর ১২ থেকে যদি আমাদের ৯ বাদ হয় তো কত? ৩, ১ চলে আসলো। ৩, ৩, 0। তো দেখো এটা মেয়েদের ফেল করেছে, এটা ছেলেদের ফেল করেছে। আর এখানে আমাদের বলেছিল পাস করে। তবে ব্যর্থ প্রার্থীর সংখ্যা। তো এই দুটোকে যোগ করে আমাদের ব্যর্থ প্রার্থীর সংখ্যা হয়ে যাবে। ঠিক? তোমাদের বুঝাতে একটু সময় লাগলো বাট তোমরা দেখবে ইজিলি করে নিবা যখন এই টাইপের থাকবে তো। তো এটা আমাদের কত? ১২০০, ১২৮০ কোথায় রয়েছে? ডি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো কি বলছে, এক ছাত্র তার পরীক্ষায় ৩২% নম্বর পায় এবং ১২ নম্বরের জন্য ব্যর্থ হয়। অন্য এক ছাত্র কত? ৪২% নম্বর পায় এবং ৫ নম্বর থেকে ২৮ নম্বর বেশি পায়। দেখো দুটো কন্ডিশন বলছে, আমি দুটো কন্ডিশন ক্লিয়ার করেছি। ৩২% এর কথা বলছে আর আমাদের ১২ নম্বরের জন্য ফেল করেছে। যদি ১২ নম্বর এড করে দিই এই ৩২ এ তো কি করতো? পাস করে যেত। আর এদিকে বলছে ৪২% নম্বর পেয়েছে আর এই অ্যা ৪২% নম্বর পায় এবং ৫ নম্বর থেকে, মানে এতে তো ৫ নম্বর আছে, ৫ নম্বর থেকে ২৮ নম্বর বেশি পেয়ে যায়। ক্লিয়ার? তো এখান থেকে যদি দেখো এটা ক্যালকুলেশনটা করে নিলে কিন্তু ক্লিয়ার। তো এখান থেকে এটাকে বাদ করো। তো এখান থেকে যদি এটাকে বাদ করবা, সমানের এদিকে আছে, সমানের এদিকে নিয়ে আসবা তো বাদ করবা। তো ১০% বাঁচবে আর ওটা মাইনাস বাঁচবে। আর ১২ আমাদের প্লাস আছে, ওদিক গিয়েও কি যাবে? মাইনাস হয়ে যাবে। তো এটাও মাইনাস আছে। দুটো এড হয়ে যাবে। এড হয়ে এটা কত? ৪০% আর এটাও মাইনাস। তো এই মাইনাস কাটা গেল। ১০% মানে যদি এটা হয়, তো ১% এর মানে আমাদের কত? এটা, ঠিক না? এবার দেখো একটা জিনিস কি বলছে, ওই পরীক্ষায় মোট নম্বর হলো। ওই পরীক্ষায় মোট নম্বর কত? ১০০%। ১% যদি এটা হয় তো ১০০% সমান কত?
এটা তো দেখো 4 দিয়ে যদি গুণ হয়ে যেত আমাদের কত? 400। তো এখানে আমাদের কি হচ্ছে? সি হচ্ছে। রাইট। আশা করি ক্লিয়ার। তো এইভাবে করে করতে পারো খুব ইজিলি। তো এই টাইপের খুবই দারুণ অঙ্ক ছিল। দেখো 18 নম্বর কি বলছে? দুইজনের মাসিক আয়ের অনুপাত। মাসিক আয় বলছে, আর মাসিক খরচের অনুপাত, আর মাসিক সঞ্চয় রয়েছে। দেখো এই ৩ টা জিনিস থাকে যখনই এই টাইপের অঙ্ক থাকবে। তো দেখো এখানে যদি আমি আয়ের কথা বলি, তো ১ম 9:7 দিচ্ছে। আর আমাদের কি বলছে? তারপরে বলছে খরচ, এক্সপেন্ডিচার যদি কথা বলি, তো 4:3 দিচ্ছে। ক্লিয়ার? এটা খরচের কথা বলছে। এবার আমাদের সঞ্চয় বলছে ৳২,০০০ করে। এবার আমাদের চাইছে, তবে তবে তাদের মাসিক আয়ের পরিমাণ কত? তাদের মাসে আয়টা হয়টা কত? এটা চাইছে। অনুপাতে দেওয়া আছে। তো এদের দেখবো ওপরে দুটোকে এর ডিফারেন্ট কত রয়েছে। এর যদি ডিফারেন্ট দেখো তো ২ রয়েছে। এদের ডিফারেন্ট যদি দেখো তো ১ রয়েছে। দুটো সেম নেই কিন্তু। তো এই দুটোকে, এই যদি ২ থাকে তো এটাকে কি করে দাও? ২ দিয়ে গুণ করে দাও। একে যদি ২ দিয়ে গুণ করো, দুটো সিমিলারিটি চলে আসবে। কারণ তাদের ডিফারেন্ট, তাদের এই যে ওপরের ডিফারেন্ট আর নিচের ডিফারেন্ট দুটো সেম চলে আসবে। তো একে ২ দিয়ে যদি গুণ করি, কেন ২ দিয়ে গুণ করলাম? দেখো এটা আমাদের কি কত আছে? ২ আছে। ২ এর ডিফারেন্ট আছে। এটা ১ এর ডিফারেন্ট আছে। সেইজন্য একে আমরা ২ দিয়ে গুণ করব। ২ দিয়ে যদি গুণ করি তো এটা কত? ৮, আর এটা কত আমাদের? ৬। আমি যদি একটু দেখাতে চাই তোমাদেরকে, ঠিক না? কত হলো? ৮ আর ৬, আমি এখানে মিটিয়ে দিচ্ছি। ৮ আর ৬ হয়েছে। তো এখানে তো এটা আমাদের কত হয়ে যাবে? ৮ হয়ে যাবে, আর এটা হয়ে যাবে আমাদের ৬। এবার এদের ডিফারেন্স দেখো, এখানেও ২ ডিফারেন্ট রয়েছে, এখানেও ২ ডিফারেন্ট রয়েছে। তখন দেখো এটা আমাদের আয় রয়েছে, এটা কি রয়েছে? খরচ রয়েছে। তো দেখো এটার ডিফারেন্টটা দেখে নিবা। এটার ডিফারেন্ট কত? 1 এর। এই 1 ইউনিটের মানই তবে আমাদের, এই 1 ইউনিটের মানই হয়ে যাবে কত? ৳২,০০০। কত হাজার টাকা হয়ে যাবে? ৳২,০০০। ক্লিয়ার? এই 1 ইউনিটের মান যদি ৳২,০০০ আমাদের সঞ্চয় করি, ১ ইউনিটের মান যদি আমরা ৳২,০০০ সঞ্চয় করি, তো এখানে দুটোই চেয়েছে তাদের মাসিক আয়। তো ১ম ৯, তো ৯ দিয়ে গুণ করে দাও। ১ ইউনিটের মান ২,০০০, তো ৯ ইউনিটের মান কত হয়ে যাবে আমাদের? বের কর না। ৯ কে ৯ কত? ১৮, ঠিক? আর যদি দ্বিতীয়টার বের করে দাও, ৭ কে ৭ কত? ১৪, ঠিক না? তো ১৮,০০০ আর ১৪,০০০ কোথায় রয়েছে এখানে? এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো আমাদের কি বলতে চাইছে? একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো। এতে করে নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বাড়লো বা কমলো? তো দেখে নাও, এইরকম জিজ্ঞেস করবে যখন, তো তখন তোমরা ফর্মুলা দিয়ে করতে পারো বা বেসিকে যেতে পারো। ফর্মুলা যদি দিয়ে করতে চাইলে তোমাদের এই ব্রহ্মাস্ত্রটা ইউজ করে নিবা। তো তোমার খুবই ইজিলি হয়ে যাবে। বাট যারা নতুন আছো তাদের বলবো বেসিক দ্বারা করবা। তো এখানে দেখো 10% আমাদের কি বলছে? বেড়েছে। বেড়েছে মানে কি? প্লাস, আর কমেছে মানে কি? মাইনাস। ঠিক? তো 10% আমাদের প্লাস ছিল, আর 10% কমা মানে মাইনাস ছিল। এটা আর নিচে আমাদের কত? 100। তো একটা 0, একটা 0, একটা 0, একটা 0 কাটা গেল। তো মানে এখানে মাইনাস প্লাসে গুণ হয়ে কি বাঁচবে? ওখানে মাইনাসই বাঁচবে, আর এখান থেকে কাটাকাটি হয়ে যাবে। তো এখানে কিছু বাঁচলো না। আর দেখো এখানে মাইনাস বেঁচে আছে। ১ মাইনাস আর ১ মাইনাস যদি গুণ হয় তো -১ বাঁচবে। মানে মুদ্রা কথা এখানে কি হবে? ১% হ্রাস হবে। ক্লিয়ার? ক্লিয়ার কাট? এবার যদি বেসিক থেকে বুঝতে চাইছো তো আমি কি করতাম এখানে? দেখে নাও। এটা আয়তকার বলছে। আয়তকার বলতে মানে বিপরীত বাহুগুলো সমান থাকে। এটা বাহু আর এটা বাহু সমান, আর এটা বাহু আর এটা বাহু সমান। তাদেরকে বলি আয়তক্ষেত্র বা আয়তকার। এবার দেখো আমাদের যদি প্রথমে যদি কথা বলি কি এটা ১০০% ছিল আর এটা ১০০% ছিল। যদি আমি ক্ষেত্রফলের কথা এখানে উল্লেখ করি, এরিয়ার কথা উল্লেখ করি, তো দেখো আমি যদি এইটাই ক্ষেত্রফল বের করি, কি ১০০% ধরলাম কি ১০০% ছিল ১ম। তো যদি ক্ষেত্রফল বের করি তো কি হয়? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়। মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটো গুণ হয়। তো ১০০ আর ১০০ যদি গুণ হয় তো কত হয়ে যাবে? ১০,০০০ হয়ে যেত। এটা ক্ষেত্রফল হতো কিন্তু। ক্লিয়ার? প্রথমে। কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রফলের কথা বলি আমি, কি 10% বাড়লো আর 10% কমলো। এখানে 10% বাড়লো। 10% বাড়লে কত? ১১০, আর যদি 10% এটাতে কমে তো কত হয়ে যাবে? ৯০ হয়ে যাবে। তৃতীয়টার ক্ষেত্রফল যদি কথা বলি, তো এই দুটো আবার গুণ হবে। যদি গুণ করি তো কত? ৯ আর ৯, ঠিক না? ০০। এবার দেখো আগে ছিল ১০,০০০, এখন হয়েছে ৯,৯০০।
তো কমেছে কতটা? ১০০ র কমতি। কার ওপর? ১০,০০০ এর ওপর কমতি। তো এভাবে করে তোমরা ইজিলি বেসিক থেকেও বের করতে পারো। আর যেহেতু শতকরায় বের করব সেহেতু আমাদের 100%, ঠিক না? ২ টো 0 আর ২ টো 0 কাটা গেল। বাঁচলো কত? ১। ক্লিয়ার? আর এখানে দেখো আমাদের এখানে ১০,০০০ ছিল আর এখানে ৯,৯০০ ছিল। তো এটা কি বুঝাচ্ছে? হ্রাস হয়েছে। সেই জন্য এই যে ১ টা যেটা আমরা পেলাম এটা হ্রাস। কেন হ্রাস? কেন হ্রাস? হ্রাস কেন বললাম? কি ১০,০০০ ছিল আর এটা ৯,৯০০ ছিল। ওটা ১০,০০০ ছিল, এটা ৯,৯০০ ছিল। ওখান থেকে তো কমেছে বলে। আর এখানে ডাইরেক্টলি মাইনাসে চলে আসে। দুটোর মধ্যে যেটা তোমার বেস্ট লাগে সেটা দিয়ে করতে পারবা। দেখো আমাদের ২০ নম্বর এখানে একটু মিস হয়েছে। আমি টাইপে টাইপিং এর পর আমি ভাবলাম কি এটা বসাবো বাট থেকেই গেছিল। দেখো এখানে এটাকে ২-৩ ভাবে করতে পারো। ডাইরেক্টলি মাইন্ডে করতে পারো। এক ব্যক্তির বেতন ২৫% কমলো এবং বর্তমান বেতন কত শতাংশ বাড়ালে পূর্বের বেতন ফিরে পাবে? ২৫% কি বলছে? কমেছে। তো ডাইরেক্ট করতে পারো বা এই মতোই করতে পারো কি ১০০% প্রথম ছিল, তারপরে কি হয়েছে ৭৫ ২৫% কমে গেছে। তো কত হয়ে যাবে? ৭৫% হয়ে যাবে। আগের বেতন যদি ও ফিরে পায় তো কতটি ওকে বাড়তে হবে? ২৫% ই বাড়তে হবে। কার উপর? ৭৫ এর উপর বাড়তে হবে কিন্তু। ঠিক? কত? ২৫ বাড়তে হবে। আর ১০০%। তো এভাবে করে নিতে পারো এটাকে। এটা কত? ৩। ৩ দিয়ে যদি করো তো ১০০ কত? আ ৩ তিরিকে ৯ আর ৩ তিরিকে ৯ ১/৩। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে এখানে এ। বা এইভাবে যদি না করতে চাও তো এখানে দেখো ২৫%। ২৫% এ যদি ফ্র্যাকশন এর কথা বলি তো নিচে আমাদের ১০০, কাটাকাটি যদি করি তো ১/৪। তো আমাদের দেখো এটা। তো এখানে যেহেতু কমার কথা বলেছে তো এটা প্রথমে নিবা, কমার কথা যেহেতু বলেছে প্রথমে হবে আমাদের মাইনাস, কমেছে। যদি এটা মাইনাস হয় তারপরে দ্বিতীয়টা হবে আমাদের কি? প্লাস। এবারে নতুন মেথড। দ্বিতীয়টা হবে কি? প্লাস হবে। এটা যদি মাইনাস হয় তো এটা হবে প্লাস। আর দেখো এটা যদি মাইনাস থাকে তো ৪ থেকে ১ আমাদের কি হবে? কমার কথা বলেছিল ৪ থেকে ১ বাদ হবে। বাদ হলে ওপরে ১ নিচে আমাদের ৪ থেকে ১ বাদ তো কত? ৩। তো এটাকে নিয়ে নাও আর এটাকে নিয়েই বের করে নাও। এই টাইপের যতটি আছে কিন্তু এইভাবে করে হয়ে যাবে। এগুলো করতে হবে না তোমাকে ১০০%। ১০০% তো আমাদের কত এসছিল? এটা এসছে, ঠিক না? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তো এখানেই আজকে আমাদের পুরো মানে ফুড এসাইর নেওয়া হয়ে গেল। আর যেগুলো ২০২৩ এ যেগুলো এসছিল সেটাও নেওয়া হয়ে গেল। তো আজকে এখানেই থাকুক। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো।